আসসালামু আলাইকুম, আমি রিফাত আপনাদের সাথে আছি আর প্রোডাকশন বিডি থেকে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল ফোন দিয়ে আপনাদের নামটিকে সুন্দরভাবে সাজিয়ে তুলবেন। তো ভিউয়ার্স, আমি কথা না বলে চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে। আমরা এখন চলে যাব পিক্সেল অ্যাপে। তো আমি অলরেডি পিক্সেল অ্যাপটি ওপেন করে রাখছি। তো আমি এখান থেকে ভিউয়ার্স আমরা যাব থ্রি আইকনে। তারপর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেব। তো ভিউয়ার্স, আমি ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিলাম। তো আমরা এখান থেকে আবার যাব থ্রি ডটে। তারপর যাব আমরা ইমেজ সাইজে। তারপর আমরা যাব কাস্টমে। এখান থেকে আমরা স্কোয়ার করে দেব। তো ভিউয়ার্স, আমরা এখন যাব এখানে প্লাস আইকনে। তারপর যাব টেক্সটে। এখানে আমরা একটি নাম লিখব। আমি এখানে লিখছি তো ভিউয়ার্স, আপনারা নামটির পরে দুইটি করে স্পেস দিয়ে নেবেন। ওকে, এটাকে একটু বড় করে দেব। তারপর ভিউয়ার্স, আমরা একটু নিচে যাব। এখান থেকে আমরা ফন্টে যাব। তো ভিউয়ার্স, আপনারা আমার এইখানে সবগুলো ফন্ট আপনারা পেয়ে যাবেন। উপর আই বাটনে কিভাবে ডাউনলোড করবেন, তারপর কিভাবে আপনার পিক্সেল অ্যাপে অ্যাড করবেন, সব কিছু উপর আই বাটনে ভিডিওটি দেওয়া থাকবে। ওইখান থেকে দেখে আপনারা সব কিছু ডাউনলোড করে নেবেন। তো আমরা এখান থেকে এই ফন্টটা নিচ্ছি। তারপর ওকেতে ক্লিক করে দেব। একটু বড় করে দিচ্ছি। তারপর ভিউয়ার্স, আমরা যাব টেক্সটে। এখান থেকে আমরা এখানে ক্লিক করে দেব। আমরা এখান থেকে একটা পিকচার নিয়ে নেব। তো ভিউয়ার্স, আমি এই পিকচারটি নিয়ে নিচ্ছি। তো আপনারা আপনাদের মন ইচ্ছা মতো আপনাদের পিকচারটি নেবেন। এরকম পিকচার আপনারা ক্রোম ব্রাউজারে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে এটাকে এনেবল করে দেব। ওকে, তারপর আমরা টিক মার্কে ক্লিক করে দেব। তারপর ভিউয়ার্স, আমরা একটু নিচে যাব। নিচে যাওয়ার পর এখানে 3D টেক্সটে যাব। এটাকে এনেবল করে দেব। তারপর আমরা ভিউয়ার্স এটাকে একটু কমিয়ে দেব। সেটাকে আমরা 8 করে দিচ্ছি। তারপর নিচেরটাকে আমরা ড্র্যাগ এন্ড এটাকে আমরা 60 করে দিচ্ছি। তারপর একটু নিচে যাব। এখান থেকে এটাকে আমরা 300 করে দেব। তারপর এটাকে আমরা 32 করে দেব। আর শাড়িটাকে আমরা 60 করে দেব। আর এটাকে আমরা কমিয়ে দেবো একটু 30। তারপর ভিউয়ার্স, আমরা এখানে ক্লিক করে দেব। আমরা একটু উপরে যাব। আমরা এখানে ক্লিক করব এমবসে। এটাকে এনেবল করে দেব। ভিউয়ার্স, এটাকে আমরা একটু ঘুরিয়ে এটাকে আমরা 250 করে দিই। ওকে, তারপর এটাকে আমরা আমাদের ফ্রন্ট অনুযায়ী আমরা মিলিয়ে নিব। এটাকে আমরা একটু কমিয়ে বাড়িয়ে মিলিয়ে নিব। ওকে, এটাকে আমরা 12 করে দেব। ভিউয়ার্স, এটাকে আমরা ওকে করে দেব। একটু উপরে যাব। আমরা এখানে যাব শাড়িতে। তারপর এটাকে এনেবল করে দেব। তারপর অপোজিটটা একটু কমিয়ে নেব। ওকে ওকে, তারপর ভিউয়ার্স, আমরা যাব ইনার শ্যাডোতে। এটাকেও এনেবল করে দেব সেম ভাবে। তারপর আমরা ব্লাডটাকে একটু বাড়িয়ে দেব, 10 করে দিচ্ছি।
ওকে, তারপর ভিউয়ার্স আমরা একটু এখানে যাব, তারপর আমরা এখানে ক্লিক করে ফোনটাকে মাঝখানে নিয়ে আসবো, তারপর এখানে ক্লিক করে দেব। তারপর ভিউয়ার্স আমরা আবার যাব প্লাস আইকনে, তারপর ফ্রম গ্যালারিতে যাব। আমরা এখানে পর্যাপ্ত একটা পিএনজি ব্যবহার করব। এই পিএনজিটা আপনারা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে। এই যে পিএনজিটা আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন লিঙ্ক। তো আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেব। এখানে যাব, একটু নিচে যাব, আমরা এখানে যাব, এটাকে এনেবল করে দেব। তারপর ভিউয়ার্স আমরা এটাকে ফুল করে দেব, এখানে আমরা ক্লিক করে দেব। তো ভিউয়ার্স আমরা এখন যাব কালারে। এখান থেকে আমরা ভিউয়ার্স কালারটা আমাদের মন ইচ্ছা মতো নিয়ে নেব। তো আমি এখান থেকে এই কালারটা নিচ্ছি হলুদ। তারপর আমরা এখানে ক্লিক করে দেব। তো ভিউয়ার্স আমরা একটু ছোট বড় করে নেব চাইলে, এটাকে আমরা ঘুরিয়ে দিচ্ছি আমাদের লেখাটা অনুযায়ী আমরা মিলিয়ে নেব। ওকে, তো আমরা এখানে বসিয়ে দিলাম। তো ভিউয়ার্স আমরা এখানে শেপসে যাব, এখান থেকে আমরা একটা শেপ নিয়ে নেব। আমরা ফুল বড় করে দেবো এটাকে, পিছনে একটা শেপ ব্যবহার করতে হবে। তারপর ভিউয়ার্স আমরা এখানে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেব। তারপর এটাকে আমরা একটু অপাসিটিটা আমরা কমিয়ে নেব। ভিউয়ার্স আমরা এখানে ক্লিক করে দেব। তারপর ভিউয়ার্স আমরা এখানে ক্লিক করব। আমরা এটাকে ধরে নিচে নিয়ে আসবো, সবগুলি নিচে নিয়ে আসবো। ওকে, তারপর ভিউয়ার্স আমরা ফন্টটাকে ক্লিক করব, ফন্টটাকে সিলেক্ট করে তারপর আমরা এখানে যাব, আমরা একটু নিচে যাব। ভিউয়ার্স আমাদের ফন্টটা কেমন যেন দেখাচ্ছে, তার জন্য আমরা যাব স্ট্রোকে যাব, এটাকে এনেবল করে দেব। আমরা এখান থেকে হোয়াইট কালারটা দিয়ে দেখি, এটা ভালো লাগতেছে। আমরা এখন এখানে ক্লিক করে দেব। ওকে ভিউয়ার্স, তো আমাদের কাজটি শেষ। তো আমরা এটাকে সেভ করব, তার জন্য আমরা এখানে যাব, তারপর সেভ অ্যাজ ইমেজে যাব। আমরা এখানে কাস্টমে ক্লিক করব, নিচে যাব, এখান থেকে অলট্রাতে ক্লিক করে দেব। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে আমরা ইমেজটাকে সেভ করে নেব। তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে জানাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।